বড় চেয়ার থেকে যখন দুর্নীতি শুরু হয়ে যায়, মাথায় যখন পচন শুরু হয়, তখন এটা মাছের সারা শরীরে ছড়িয়ে যায়। প্রধানমন্ত্রী বলেই ফেললেন, এখন আর আমার এই ঘরের যে চাকর, সে আর গাড়িতে চড়তে চায় না, সে হেলিকপ্টারে চড়তে চায়। এটা ওনার নিজের উক্তি, সাংবাদিক সম্মেলনে বলেছেন। কারণ আপনারাই দেখেছেন, আমাদের বিগত প্রধানমন্ত্রীর বাড়িতে কাজের চাকরটা সে 450 কোটি টাকার মালিক ছিল। মাওলানা ভাসানী তিনি অনেক আগেই কিন্তু এটা বলেছিলেন যে এদেশের জনগণ যেদিন বুঝতে পারবে ভারত হলে আমাদের 1 নম্বর শত্রু, সেদিন এদেশের মানুষ মুক্তি পাবে। আমাদের এই যে ইয়াং জেনারেশন, যা আপনাকে জেন জেড বলেন, আমাদের ইয়াং জেনারেশনরা কিন্তু এটা বুঝতে পেরেছে। এর অনেক অনেক বছর আগেই আমাদের মাওলানা ভাসানী তিনি অনেক আগেই কিন্তু এটা বলেছিলেন যে এদেশের জনগণ যেদিন বুঝতে পারবে ভারত হলে আমাদের 1 নম্বর শত্রু, সেদিন এদেশের মানুষ মুক্তি পাবে এবং সেদিন এদেশের মানুষ তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিতে পারবে, যেদিন এদেশের জনগণ এটা বুঝতে পারবে। আমার মনে হয় আলহামদুলিল্লাহ আমাদের পরবর্তী জেনারেশন এরা আমাদের চেয়ে অনেক বেশি বোঝে, যদিও আমরা এদের অনেক দেখি অনেক ত্রুটি আছে, ত্রুটির মধ্যেও এরা বোধহয় ভবিষ্যৎটা আমাদের চেয়ে ভালো বুঝতে পেরেছে। এই ধারণাটা যদি তারা ধরে রাখতে পারে, চেতনা ধরে রাখতে পারে, তাহলে আশা করা যায় যে দেশ একটা পরিবর্তনের দিকে যাবে। দুর্নীতি, ঘুষ, শুধু এই 2টা বিষয়কে যদি বন্ধ করা যায়, এই দেশের অবস্থান হবে একদম শীর্ষ পর্যায়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন যারা ঘুষ নেয়, ঘুষ ব্যবহার করে তাদেরকে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণিত হয়েছে, হাদিস আবু দাউদ এবং তিরমিজিতে সহিহ সনদে বর্ণিত হাদিস সহিহ। রাসূল বলেন, লাআনাল্লাহু আর-রাশিয়া ওয়াল মুরতাশিয়া, যারা ঘুষ দেয়, ঘুষ গ্রহণ করে, আল্লাহ লানত তার উপর। রাসূল যাদেরকে লানত দেয় তাদের বেহেশতে যাওয়ার কি কোনো সম্ভাবনা আছে? তাদের জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি ঘুষ গ্রহণকারীকে, যিনি দেন তা দাতা গ্রহীতাকে লানত দিয়েছেন। তাবরানী শরীফে হাদিস, মাসনাদে বাজ্জারে হাদিস, বাইহাকিতে হাদিস, হাদিস সহিহ। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা হাদিস, আর-রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার, যে ঘুষ দেয় আর ঘুষ নেয় সে জাহান্নামী। কারণ ঘুষ দেওয়ার লক্ষ্য উদ্দেশ্য থাকে অযোগ্যকে যোগ্য করা, অন্যের হক নষ্ট করা, অন্যের পাওনা নষ্ট করা, আরেকজনকে দেওয়া, আর যোগ্য নয় তাকে যোগ্য বানিয়ে দেওয়া। এটা হলো ঘুষের পিছনে মূল কাজ। এই কারণে প্রশাসন যন্ত্র A to Z ভেঙে পড়বে যদি একটা দুর্নীতিগ্রস্ত দেশ হয়। যেখানে ঘুষ চলে, দুর্নীতি চলে, ওখানে কোনো প্রশাসন চলে না। ওখানে মানুষ সব সময় গা বাসাতে থাকে দুর্নীতির সাথে, কে না বড়লোক হতে চায়। কারণ আপনারাই দেখেছেন, আমাদের বিগত প্রধানমন্ত্রীর বাড়িতে কাজের চাকরটা সে 450 কোটি টাকার মালিক ছিল। তো দুর্নীতিটা কি পর্যায়ে পৌঁছেছে? চাকর বাকর থেকে শুরু করে একদম বড় চেয়ার থেকে যখন দুর্নীতি শুরু হয়ে যায়, মাথায় যখন পচন শুরু হয়, তখন এটা মাছের সারা শরীরে ছড়িয়ে যায়। প্রধানমন্ত্রী বলেই ফেললেন, এখন আর আমার এই ঘরের যে চাকর, সে আর গাড়িতে চড়তে চায় না, সে হেলিকপ্টারে চড়তে চায়। এটা ওনার নিজের উক্তি, সাংবাদিক সম্মেলনে বলেছেন। উনি বলছেন যে আমার যে পিয়ন, সে এখন হেলিকপ্টারে চড়তে চায়। দুর্নীতিটা এই মাত্রায় পৌঁছেছে যে ঘরের চাকর হেলিকপ্টারে চলে, তাহলে প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট তারা কিসে চড়া উচিত? তো রকেটে চলা ছাড়া আর কোন উপায় নেই। দুর্নীতি যখন অ্যাভেলেবল হয়ে যায়, তখন একটা দেশের রাষ্ট্র কাঠামো ভিত নড়বড়ে হয়ে যায়। আইন থাকে না, বিচার থাকে না, কোথাও কিছু আপনি পাবেন না। কারণ ওই বিচারক আদালতগুলো তো কেনা, ওইখানেও তো ঘুষের লেনদেন হয়। কিছু কিছু অ্যাডভোকেট আছে, আমি সবার কথা বলছি না, তাদের কাজেই হলো বিচারকদের সাথে লবিং করে বিচারককে ঘুষ ধরিয়ে দিয়ে তার আসামির পক্ষে রায় করিয়ে দেওয়া। আবার ওই সমস্ত অ্যাডভোকেটরা অ্যাডভোকেট পাড়ায় খুব দাপুটের সাথে থাকেন।
তাদের সাথে আবার ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট অ্যাডভোকেটগুলি লবিং করে ওদেরকে দিয়ে আবার লেনদেন করে। তাহলে আপনি কোন জায়গা নিরাপদ? পুলিশ, প্রশাসন, আদালত, সরকারি মন্ত্রণালয়গুলি কোনো জায়গায় নিরাপদ থাকবে না। যে চিত্রটা আপনারা গত 16 বছরে দেখেছেন, পুরাটা নড়বড় হয়ে গেছে শুধু দুর্নীতির কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলে দিয়েছেন, কোনোভাবেই যেন মানুষের এই সম্পদ অন্যায়ভাবে আপনি গ্রহণ না করেন। এটা হলো সিররাও আলানিয়া, টেবিলের নিচে দিয়েও নিতে পারেন, উপর দিয়েও নিতে পারেন। কালকে আমাকে একজন ইঞ্জিনিয়ার ঢাকা থেকে ফোন করেছিল, ঢাকা ওয়াসার এক সময় চিফ ইঞ্জিনিয়ার ছিল। উনি বলল, আমি আমার যে পেনশনের যে ফাইলটা এটা ফেলে দিয়ে আসছি, পেনশনের ফাইলটা অফিসে ফেলে দিয়ে আসছি, আমি আর পেনশনটা উঠাইতে পারিনি, এখনো পেনশন উঠাইতে পারে নাই। রিটায়ারমেন্টে গেছে প্রায় 8 বছর। কারণ ওখানে গিয়ে চিফ ইঞ্জিনিয়ারের রুমে গিয়ে যখন ঢুকলাম তখন একটা আলোচনা শুনতেছিলাম। আলোচনাটা ছিল একটা প্রজেক্ট বিক্রি হচ্ছে, 10 কোটি টাকার নগদ লেনদেন, এবং এটা নিয়ে বার্গেনিং চলতেছে। ওইটা শোনার পর ফাইলটা রেখে আমি চলে আসছি। আমি বুঝছি আমার পেনশন হবে না, কারণ আমি পেনশনের পার্সেন্টেজও দিব না, আমি পেনশনও পাবো না। ফাইল দিয়ে আসার সময় বলছি, আমি মারা যাওয়ার পরে তো এই পেনশনটা আমার ছেলে মেয়েদেরকে দেওয়ার চেষ্টা করো, ঘুষ দিয়ে আমি এই পেনশনের টাকা নিব না। তা বুঝেন তাহলে কি পরিমাণ ওপেন, একদম সবাই মিলে বৈঠক করতেছে কত টাকা লেনদেন হবে। উনি যেহেতু এই ডিপার্টমেন্টের এক্স অফিসার ছিল, উনিও সেখানে ঢুকছেন ওনার কাজে। ওইটা দেখার পরে আর আমি আমার নিজের ফাইলটাও ফুটাপ করি নাই। ভালো মানুষও আছে, সবাই যে খারাপ আমি সেটা বলছি না, তো দেশটা টিকে রয়েছে কিভাবে। কিন্তু ভালো মানুষগুলো এতটাই কোণঠাসা, এরা কোন টেবিলে এদের কোনো পাত্তা নাই। আমি আমার একজন বিডিআর অফিসারের কথা জানি, আমার ক্লাসমেটের ভাই, সে ভালো মানের একজন অফিসার ছিল, কিন্তু সে আমার সাথে একবার দুঃখ করে বলল যে আমি কোথাও গিয়ে আমার যেই ট্রাঙ্ক পেটারা থাকে, তো এদের ট্রাঙ্ক থাকে, ওই যে বিছানাপত্র থাকে, ও এমন অনেক স্টেশনে বদলি হয়েছি, আমার ট্রাঙ্কটা খুলতে হয় নাই। বুঝতে পারছেন তো? মানে ট্রাঙ্কটা খোলার আগে আরেকটা অর্ডার হয়েছে যে তুমি এখান থেকে ট্রান্সফার। অনেক জায়গায় আমি ট্রাঙ্ককে পুরোটা খুলতে পারি নাই, খোলার আগে আবার অর্ডার যে তুমি ওইখান থেকে ওইখানে যাও, ওখান থেকে ওখানে যাও। কারণ ওই লোকটা কিন্তু পুরা দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে ঘুষ খায় না। তার সমস্যা হলো ঘুষ খায় না। যেহেতু সে ঘুষ খায় না, সুতরাং তার শুধু ট্রান্সফারের উপরে, চাকরিও বাতিল করতে পারে না। কিন্তু তার কারণে যে ওনাদের অস্বস্তি হয়, সাথে সাথেই ট্রান্সফার। কোনো জায়গায় 1 সপ্তাহ, কোনো জায়গায় 15 দিন, কোনো জায়গায় 1 মাস চাকরি করেছি। বাংলাদেশের এমন কোন বর্ডার নাই যে বর্ডারে আমি চাকরি করিনি। 25 বছর চাকরি হওয়ার পরে মুসাফা করে চলে আসছে, আমার আর চাকরির দরকার নাই, আমার দ্বারা আর সম্ভব না। উনি চাকরিটা 25 বছর হওয়া পর্যন্ত অপেক্ষা করছে। এই হলো দুর্নীতি। এমন এমন ভাবে দুর্নীতি ছড়িয়ে গিয়েছে। আসুন আমরা সবাই মিলে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হই, দেশটাকে বাঁচাই, আমরা নিচেরা বাঁচি, কবিরা গুনাহ থেকে আমরা মুক্ত থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। বাকি আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমাবারে হবে।